আপনি যদি দোয়ার মতো দোয়া করতে পারেন, ওই দোয়া কখনো মিস হয় না। এজন্য সম্মানিত ভাইয়েরা, এই যে আপকামিং রমাদান, সামনে রমাদান আসছে, আমরা এই রমাদানে একটা প্ল্যান করতে পারি যে কোরআনে আমাদের অনেক সুন্দর সুন্দর দোয়া শেখানো হয়েছে, এগুলো আমরা এই রমাদানে মুখস্থ করব। আমি শেয়ার করব যে হাউ টু টক টু আল্লাহ, আল্লাহর সাথে কিভাবে আমরা কথা বলতে পারি, বা আল্লাহর সাথে কিভাবে কথা বলা যায়, আমার সমস্যাগুলো আল্লাহর কাছে কিভাবে পেশ করা যায়, লেটস সে বলা যায় যে কিভাবে আমরা দোয়া করতে পারি, হাউ টু মেক সাপ্লিকেশন। শেখ জাকির হয়তো পরে সামারাইজ করবে, সো আমি আর ইংরেজিতে খুব একটা না বলি, বাংলাতেই পুরো সেশনটা কন্ডাক্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় সুধী, আল্লাহর সাথে কথা বলাটা কিন্তু খুব জরুরি। আমি জানি না যে আপনাদের কারো এই অভ্যাস আছে কিনা, অনেকে একা একা আল্লাহর সাথে কথা বলে। এখানে কি কেউ এরকম আছেন যে একা একা আল্লাহর সাথে কথা বলেন? কেউ আছেন? আছেন অনেকে, সামান নরিং দেখে। সো এটা খুব ভালো একটা অভ্যাস যে আমার সমস্যা হলে আমি আল্লাহর কাছে বললাম। কত ধরনের সমস্যা আমরা ফিল করি, সো শুরুতেই আল্লাহর কাছে গো ব্যাক টু ইউর লর্ড, আল্লাহর কাছে ফিরে যাওয়া, আল্লাহর কাছে বলা, এই অভ্যাসটা যদি গড়া যায় তাহলে আল্লাহর সাথে সম্পর্কটা কিন্তু আমাদের খুবই মজবুত হবে। সাহাবাদের যে অভ্যাস ছিল সেটা হচ্ছে, ওনাদের পায়ের জুতা যদি নষ্ট হয়ে যেত, জুতার ফিতা ছিঁড়ে গেলে ওনারা মুচির কাছে যাওয়ার আগে আগে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। কত সুন্দর, মানে জুতা ছিঁড়ে গেল, আমি তো মুচির কাছে যেতেই হবে জুতার দোকানে, কিন্তু তার আগে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। এবং মালয়েশিয়ান ভাই বোনদের মধ্যে আমি এটা দেখেছি, তারা ইস্তেখারা করে আর কি। ইস্তেখারা মানে হচ্ছে কোন একটা বিষয়ে আপনি কনফিউশনে আছেন, আসলে কোনটা করলে ভালো হবে, এই ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। তো তারা কিছু কেনাকাটা করার আগেও দেখি ইস্তেখারা করে। আবার দেখি যে মোটর বাইক দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, হুন্ডা স্টার্ট করার আগে একটু দোয়া পড়ে নেয়, কাইন্ড অফ ইস্তেখারা, ইউ নো। সো এটা কিন্তু খুব ভালো। এবং এই প্রার্থনা বা দোয়া যে কতটা পাওয়ারফুল, এটা আমরা অনেকে ফিল করি না। যারা এটা উপলব্ধি করেন বা ফিল করেন, তারা এটা বুঝবেন যে প্রার্থনা এটা কিন্তু, বা দোয়া করা, এটা খুবই পাওয়ারফুল। আমরা যে একে অপরের সাথে দেখা হলে বিদায় হওয়ার সময় বলি যে ভাই আমার জন্য একটু দোয়া করবেন। আমাদের ট্র্যাডিশনে কিন্তু এটা আছে, বলি না আমরা যে ভাই দোয়া করবেন, দোয়ার দরখাস্ত আমার জন্য দোয়া করবেন। এই যে দোয়া করা, দোয়া চাওয়া, কেমন করে দোয়া করতে হয়, কেমন করে আল্লাহর সাথে কথা বলতে হয়, কেমন করে নিজের সমস্যা আল্লাহর কাছে উপস্থাপন করতে হয়, এ নিয়ে যেহেতু টাইম লিমিটস আছে, আমরা অল্প করে একটু শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বিষ্ণু ইসলাম এই দোয়াটাকে বলেছে, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস, আর দোয়া ও মুখুল ইবাদাহ। ইবাদতের নির্যাস হচ্ছে দোয়া। আপনি সালাত পড়লেন, আপনি যাকাত দিলেন, আপনি রোজা রাখলেন না, কিন্তু আপনি দোয়া করলেন না, তার মানে আপনি পুরো ইবাদতের যে জিস্ট, সারাংশ, সেটাকে আপনি মিস করলেন। এজন্য সবসময় দোয়া করার অভ্যাসটা আমাদেরকে গড়ে তোলা উচিত। বিষ্ণুনবী এটাও বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা। আরেক স্টেপ সামনে বাড়িয়ে বলেন যে দোয়াটাই ইবাদত। এই যে আমরা দোয়া করি, এটাই ইটসেলফ ইজ এ ইবাদা। তো এজন্য আমাদের খুব বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা উচিত বা প্রার্থনা করা উচিত। আমরা যারা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত ওফার করি, আমরা প্রতিদিন কিন্তু প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পড়ি না? সূরা ফাতিহার একটা অপর নাম হচ্ছে সূরাতুদ দোয়া, মানে দোয়ার সূরা। কেমন করে প্রার্থনা করতে হয় এটা আমরা প্র্যাকটিস করি, এবং আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। আমরা পড়ি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ক্যান উই রিসাইট টুগেদার? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হে আল্লাহ আমাদেরকে শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ, সঠিক সহজ সিরাতুল মুস্তাকিম আপনি আমাদেরকে দান করেন। তো এই জন্য সালাতের শুরুতে, মাঝখানে, শেষে আমরা বিষ্ণু ইসলাম আমাদেরকে শিখিয়েছেন যাতে এই দোয়াগুলো আমরা করি। এবং আরবিতে বলা হয় আদ-দুআ সিলাহুল মুমিন, এই দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। শুধু বন্দুক, তারপরে ওই যে কি বলে মিসাইল হামলা আমরা করি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে অ্যাটাক করে, এই যে এগুলোই শুধু আমাদের জন্য কি ওয়েপন না। আমাদের ওয়েপন হচ্ছে, সবচেয়ে বড় ওয়েপন হচ্ছে আমাদের দোয়া। সবকিছুর কারিশমা যেখানে শেষ হয়ে যায়, দোয়ার কারিশমা সেখান থেকে শুরু হয়। আমরা এরকমও দেখেছি যে অনেকের ক্যান্সার, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তো ডক্টর বলেছে যে সে বাঁচবে না, হয়তো 6 মাস বাঁচবে, কিন্তু তারপর আমরা দেখেছি যে দোয়ার বরকতে ওই লোক বেঁচে রয়েছে 5 বছর, 10 বছর, এরকম শোনা যায় না অনেক সময়। তো এই জন্য সবকিছুর দৌরাত্ম্য যেখানে শেষ, দোয়ার দৌরাত্ম্য সেখান থেকে শুরু। তো এই জন্য আরবিতে বলা হয় যে দোয়া হচ্ছে সিলাহুল মুমিন, মুমিনের অস্ত্র। আপনি বুলেট নিক্ষেপ করলে এটা মিস হতে পারে, মিসাইল মারলে মিস হতে পারে, তারপর বিভিন্ন ক্ষেপণাস্ত্র হামলা করা হয়, এগুলো অনেক সময় মিস হতে পারে, কিন্তু দোয়ার মতো যদি দোয়া করা যায়, মানে সিনসিয়ার সাপ্লিকেশন,
এটা কখনো মিস হয় না। আপনি যদি আন্তরিক দোয়া করতে জানেন, মানে দোয়া করাটা আসলে ইটস কাইন্ড অফ আর্ট, মানে এটা জানতে হয়, এটা একটা কলা কৌশল। কেমন করে আল্লাহকে কনভিন্স করবেন, কেমন করে আপনি চাইবেন, এটাও প্র্যাকটিসের বিষয়। এই কৌশলটাও যদি কেউ আত্মস্থ করতে পারে এবং খুব সিনসিয়ারলি কেউ যদি সাপ্লিকেট করতে পারে, তাহলে সে যাই দোয়া করে সেটা কবুল হয়ে যায়। সে যাই আল্লাহর কাছে চায় সেটা আল্লাহ অ্যাকসেপ্ট করে। এবং বিষ্ণু ইসলাম বলেছেন, আত-তাকদীর লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। আমরা জানি যে মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে আমাদের ভাগ্যলিপি নির্ধারিত হয়েছে, এটা পরিবর্তন হয় না। কিন্তু বিষ্ণু বলেছেন দোয়া এতটা পাওয়ারফুল, আপনার ভাগ্যের কিছু অংশ যদি কখনো পরিবর্তন হয়, এটা দোয়ার মাধ্যমে হতে পারে। ভাগ্য কখনো পরিবর্তন হয় না, বাট ভাগ্য যদি কখনো পরিবর্তন হয় এর কিছু কিছু অংশ, সেটা দোয়ার মধ্য দিয়ে হতে পারে। এজন্য দোয়াটা খুবই পাওয়ারফুল। আর আল্লাহর ঘোষণাই ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহর কমিটমেন্ট হচ্ছে যে আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। তো আল্লাহর কাছে চাওয়াটা আর পৃথিবীতে কারো কাছে চাওয়াটা ইটস টোটালি ডিফারেন্ট। পৃথিবীতে যেটা হয়, কোনো একটা ইস্যু নিয়ে কারো কাছে বারবার গেলে চাইলে সে অখুশি হয়। লেটস সে আমি ইউপিএম এ কোনো একটা বিষয় নিয়ে আসলাম যে ভাই আমাকে একটু হেল্প করো, সবাই আপনারা হেল্প করলেন, গুড। এরপরে আবার একই ইস্যু নিয়ে তার আগামীকালও আসলাম, তারপর করলেন যে আমাদের স্পিকার ছিল একটা প্রোগ্রামে আসছে, একটু হেল্প করি, আচ্ছা করলেন। তৃতীয় দিনে একই ইস্যু নিয়ে আসলাম যে এই বিষয়টা নিয়ে একটু হেল্প করেন, তারপরে আবারও আসলাম, তখন কি করবেন? আর সাহায্য করা হবে না, বরং রেগে যাবেন যে এটা কি ধরনের মানুষ, একই বিষয় নিয়ে বারবার বারবার। কিন্তু আল্লাহর কাছে বিষয়টা একেবারে ডিফারেন্ট। তিরমিজির বর্ণনা, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর কাছে বারবার চায় না, আল্লাহ তার উপর রেগে যায়। দুনিয়াতে হচ্ছে বারবার চাইলে আমরা রেগে যাই, আর আল্লাহর কাছে হচ্ছে বারবার না চাইলে আল্লাহ রেগে যায়। বরং বারবার কোন একটা ইস্যু নিয়ে বারবার বারবার আল্লাহকে খোঁচাখুচি করলে এটা নিয়ে আল্লাহ দাও, দিচ্ছ না কেন, দাও দাও দাও, শুধু দাও, মানে বলতেই থাকতে হবে অল দ্য টাইম লং। এই যে আল্লাহকে বারবার বলা, বারবার চাওয়া, বারবার একটা ইস্যু নিয়ে তার কাছে যাওয়া, প্রার্থনা করা, এটা আল্লাহ খুব পছন্দ করে না। পৃথিবীতে উল্টো, আমরা পছন্দ করি না। একটা বিষয় নিয়ে কেউ বারবার আসলে আমরা খুব অপছন্দ করি। এজন্য আল্লাহর কাছে বারবার চাইতে হবে। আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনি আপনার ছোটবেলা থেকে, মানে যখন দোয়া করতে শিখেছেন তখন থেকে আজ পর্যন্ত যত দোয়া আপনি আল্লাহর কাছে করেছেন, অল সাপ্লিকেশনস আর অ্যাকসেপ্টেড, সব আল্লাহ কবুল করেছে। এখন অনেকে বলতে পারে, এখন ক্লিয়ার না করলে প্রশ্নোত্তর সেশনে প্রশ্ন চলে আসবে, এটা এখন ক্লিয়ার করে দেয়। অনেকে বলতে পারে, কই আমি তো একটা বিষয় নিয়ে কত দোয়া করলাম, এখনো তো এটার কোনো হদিস পেলাম না। তো বিষয়টা হচ্ছে আল্লাহ দোয়াগুলো অ্যাকসেপ্ট করার একটা সিস্টেম আল্লাহ মেনটেন করে। 3টা ক্যাটাগরিতে আল্লাহ দোয়াগুলো অ্যাকসেপ্ট করে আর কি। আমরা যেরকম চাই ওই রকম না, আল্লাহর একটা চাওয়া আছে, আল্লাহ ওইভাবে দোয়াগুলো কবুল করে। 3টা সিস্টেম কি? সিস্টেম নাম্বার 1 হচ্ছে আপনি যখন কিছু চান আল্লাহ কবুল করে। আরেকটা মজার বিষয় হচ্ছে, কিছু নিয়ে আল্লাহর কাছে গেলে বা চাইলে আল্লাহ কখনো না বলতে পারে না, নো, এটা কখনো তিনি বলবে না, সবসময় ইয়েস। সবসময় কি? সবসময় ইয়েস ইয়েস। তো 3টা ক্যাটাগরিতে কেমন করে দোয়া কবুল হয়? ক্যাটাগরি নাম্বার 1 হচ্ছে আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন, আল্লাহ বলি ইয়েস, গুড, চেয়েছো ভালো, দেব, তিনি দিয়ে দেন। তো দিয়ে দিলে আপনি পেয়ে যান, আপনি তো মহা খুশি হয়ে গেল। ক্যাটাগরি নাম্বার 2, কোনো বিষয়ে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন বা দোয়া করেন বা চান, তখন আল্লাহ বলে ইয়েস, দেব, কিন্তু এখন দেব না, পরে দেব। কখন দিলে আমার জন্য ভালো, আমার চেয়ে ভালো জানে কে? আল্লাহ ভালো জানে, তো তখন দেয়। ক্যাটাগরি নাম্বার 3, আমি কিছু চাইলাম, তখন আল্লাহ বলি ইয়েস, হ্যাঁ দেব, তবে এখনো দেব না, পরেও দেব না, আখিরাতে দেব, যখন তুমি খুব বিপদে পড়ে যাবে। আই হ্যাভ এ বেটার প্ল্যান ফর ইউ, তখন বিপদের সময় বিপদ কাটানোর জন্য আমি দেব। তার মানে যত দোয়া আমরা করেছি ছোট থেকে আজ পর্যন্ত, একটা দোয়াও তো আমাদের মানে কোনো ক্ষতি হয়নি, বরং আমরা লাভবান হয়েছি, তাই না? এজন্য খুব বেশি বেশি দোয়া করা উচিত। দোয়া করলেই লাভ, দোয়া করলে কোনো লস নাই, হ্যাঁ, আমাদের কোনো ক্ষতি নেই। যত বেশি দোয়া করা যায়, নিজের জন্যও করব, অন্যের জন্যও করব। এইখানে আরেকটা সমস্যা, অনেকে বলতে পারে আমার দোয়া আমি করবো, আমি আবার আরেকজনের জন্য করবো কেন? তারটা সে করবে না। অন্যের জন্য করলে লাভ কি? লাভ সেটা হচ্ছে, আপনি যখন কারোর জন্য কোনো বিষয়ে, স্পেসিফিক কোনো বিষয়ে দোয়া করেন, ফেরেশতারা তখন বলে ওয়ালাকা বিমিসলিন, মানে তুমি ওই ভাইয়ের জন্য যেটা চেয়েছো এটা আল্লাহ তোমাকেও দেখ। তার মানে আপনি কারোর জন্য কোনো বিষয়ে দোয়া করলে, শুভকামনা করলে, সেটা তার জন্য কবুল হওয়ার আগে আপনার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। লেটস সে আপনি বললেন যে আল্লাহ আমার ভাইটা খুব অসুস্থ, আপনি তাকে সুস্থ করে দেন। ফেরেশতারা বলবে আল্লাহ
যার জন্য দোয়া করা হয়েছে তার আগে যিনি দোয়া করেছে তার কোনো রোগ থাকলে আগে আপনি তাকে সুস্থ করে দেন। আপনি বললেন যে আল্লাহ আমার ভাই খুব দারিদ্রতার সমস্যা আছে, তাকে আপনি ধনী বানিয়ে দেন। আল্লাহ বলবে আল্লাহ যিনি দোয়া করলো আপনি আগে তাকে ধনী বানিয়ে দেন। তো এই জন্য অন্যের জন্য দোয়া করলে লাভ আছে না? এই জন্য নিজের জন্য করবো, ফ্যামিলি মেম্বারসদের জন্য করবো, ফ্রেন্ডসদের জন্য করবো, সবার জন্য করবো। যারা অমুসলিম তাদের জন্য দোয়া করা উচিত, তাদের হেদায়েতের জন্য। আল্লাহ যাতে তাদের টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশনে নিয়ে আসে, হেদায়েতের রাস্তা যাতে নিয়ে আসে, এই দোয়াটা আমরা করবো। দোয়াটা কত পাওয়ারফুল এটা বোঝাতে যে একটা গল্প নিয়ে আসি আমি এখন। সেটা হচ্ছে, আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন কেউ? এখানে অনেকে শুনেছেন না? আমাদের ইসলামে 4টা স্কুল অফ থট আমরা প্র্যাকটিস করি, হ্যাঁ, হানাফি, তারপর শাফিঈ, দেন মালিকি এন্ড হাম্বলি। তো এই হাম্বলি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা, ওনার পুরো নাম হচ্ছে আহমদ ইবনে হাম্বল। বাগদাদে ছিল ওনার বাড়ি। উনি 7.5 লক্ষ হাদিস মুখস্থ পারতেন। 7.5 লক্ষ। তো এই 7.5 লক্ষ হাদিস থেকে উনি বাছাই করে 40,000 হাদিস নিয়ে একটি হাদিসের সংকলন করেন আর কি, কম্পাইলেশন। এটাকে বলা হয় মুসনাদে আহমদ ইবনে হাম্বল। এবং যত হাদিসের কিতাব আছে, একক হাদিসের গ্রন্থ হিসেবে এটা পৃথিবীর সবচেয়ে বড় হাদিসের গ্রন্থ। 52 ভলিউমস, 52টা খণ্ড এই হাদিসের কিতাবের। তো ওনার একটা গল্প আছে যে উনি কোন একটা সফরে গিয়েছিলেন কোনো খাদেম বা সাথী ছাড়া। তো পথিমধ্যে সালাতের সময় যখন হলো, উনি এশার সালাত একটা মসজিদে আদায় করে ভাবলেন যে আমি যেখানে যাব অনেক দূর, এক কাজ করি এশার পরে মসজিদেই ঘুমায় যাই। তো উনি মসজিদে শুয়ে পড়লেন, কিন্তু মসজিদের যিনি দায়িত্বশীল খাদেম ছিল সে একটু পরে এসে বলল, মসজিদে ঘুমানোর কোনো জায়গা নেই এখানে, আপনি যান, বের হয়ে যান। তো উনি চুপচাপ শুয়ে রইলেন। কিছুক্ষণ পরে আবার মসজিদের খাদেম এসে বলতেছে, আপনাকে না বলে গেলাম একটু আগে উঠে চলে যাওয়ার জন্য, আপনি চলে যান। ধমকাতে শুরু করলো। তো চিনতে পারে নাই উনি যে আহমদ ইবনে হাম্বল। তো আহমদ ইবনে হাম্বল আর কি করবে, মসজিদ থেকে বের হয়ে মসজিদের পাশেই ছিল এক খাব্বাজের দোকান। খাব্বাজ মানে যিনি রুটি বানায় আর কি, চুলাতে রুটি সেকাতে। প্রচন্ড শীত। আহমদ ইবনে হাম্বল ওই রুটিওয়ালাকে বললো যে আমি যদি তোমার এই রুটির দোকানের পাশে একটু বসি, আমার খুব আরাম লাগবে, এই আগুন পোহাতে ভালো লাগবে, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি বসতে পারি। তো রুটি দোকানদার বলতেছে, অবশ্যই, ওয়াই নট, আহলান ওয়া সাহলান, আসেন, আপনি বসলে তো আমার কোনো ক্ষতি নেই, বসেন। তো আহমদ ইবনে হাম্বল ভাবলেন রাতটা এখানে বসে বসে কাটিয়ে দিব। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বসলেন রুটির দোকানের পাশে আর আগুন পোহাতে লাগলেন আর কি। তো উনি খেয়াল করলেন এই রুটির দোকানদার রুটি বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, আর পরে আস্তাগফিরুল্লাহ, কিছুক্ষণ পর পরই পরে আস্তাগফিরুল্লাহ। তো বারবার যখন সে আস্তাগফিরুল্লাহ বলছিল, অনেকক্ষণ পরে কৌতূহলবশত ইমাম আহমদ জিজ্ঞেস করলেন যে ভাই, তুমি রুটি বানাচ্ছ আর যতক্ষণ আমি বসে রইলাম তুমি শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করো, কারণটা কি? তো এত আস্তাগফিরুল্লাহ করে তোমার জীবনে কি লাভ হয়েছে শুনি? রুটির দোকানদার বলল, এত বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নিয়েছে। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে এমন লোক, এমন পার্সোনালিটি যে কোনো বিষয়ে আল্লাহর কাছে দোয়া করলে ওটা কবুল হয়ে যায়, ইনস্ট্যান্ট, সাথে সাথে কবুল হয়ে যায়। তো রুটির দোকানদার বলে যে আমি সবসময় আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমি এখন মুস্তাজাবুদ দাওয়া, আমি যত দোয়া আল্লাহর কাছে করেছি, যা চেয়েছি সব আল্লাহ কবুল করেছেন, একটি দোয়া ছাড়া। সেটি কি? তো সে বলতেছে, আমি চেয়েছিলাম যে বর্তমান জমানায় সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় স্কলার ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে যেন আমার সাক্ষাৎ হয়। এবং আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ এই স্কলারের সাথে সাক্ষাৎ হওয়ার আগে যেন আমি মরে না যাই, তাকে যেন আমি দেখতে পাই। এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না, তিনি চোখের পানি ছেড়ে দিলেন। উনি বললেন, হে রুটির দোকানদার, আহমদ ইবনে হাম্বলের কাছে তোমার যাওয়ার দরকার নেই। আহমদ ইবনে হাম্বল তোমাকে দেখা দেওয়ার জন্য তোমার দোকানের সামনে চলে এসেছে। আনা আহমদ ইবনে হাম্বল, আমি আহমদ ইবনে হাম্বল। তো এটা হচ্ছে দিস ইজ দ্য পাওয়ার অফ দোয়া। আপনি যদি দোয়ার মতো দোয়া করতে পারেন, ওই দোয়া কখনো মিস হয় না। এজন্য সম্মানিত ভাইরা, এই যে আপকামিং রমাদান, সামনে রমাদান আসছে, আমরা এই রমাদানে একটা প্ল্যান করতে পারি যে কোরআনে আমাদের অনেক সুন্দর সুন্দর দোয়া শেখানো হয়েছে, এগুলো আমরা এই রমাদানে মুখস্থ করতে পারি। আপনার যে সমস্যাগুলো, এগুলো নানা বাক্যে শব্দে আপনি আল্লাহর কাছে উপস্থাপন করতে যতটা কষ্ট হবে, আপনি যদি কোরআন থেকে পিক করে একটা দোয়া আপনি পড়েন, আল্লাহ রাসূল শিখিয়েছে এমন দোয়াগুলো পড়েন, এগুলো অনেক সুন্দর, অনেক কম্প্রিহেনসিভ। যেমন শেখ জাকির বলছিল যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, পৃথিবীতে যত কল্যাণ আছে এগুলো আপনি আমাদেরকে দান করেন, আখিরাতের যে কল্যাণ দান করেন, আর আমাদেরকে আগুনের শাস্তি থেকে বাঁচান। তো পৃথিবীরও সব কল্যাণ আপনি নিলেন, আখিরাতেরও সব নিলেন, তো আপনি বাকি রাখলেন কি? এত কম্প্রিহেনসিভ ছোট্ট কথায়, ছোট্ট বাক্যে
আসলে আপনি নিজে বলে বলে এগুলো পারা যায় না, এই জন্য এই দোয়াগুলো মুখস্থ করতে হবে। কোন সিচুয়েশনে কোন প্রফেট কি দোয়া করেছেন এগুলো কিন্তু কোরআনে পাওয়া যায়।